তো বন্ধুরা দেখো, এখানে আমি আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, হ্যাঁ, তারপরে কফি সেদ্ধ, এদিকে আলু সেদ্ধ করে রেডি করে রেখে দিয়েছি। দিয়ে আমি এখানে আছে দেখো, হিংটা আছে ময়দা মাখার জন্যে, আর এদিকে ডালটা আছে, ময়দাটা নিয়ে নিয়েছি, নুন নিয়ে নিলাম, একটু কালো জিরে নিয়ে নিলাম, আর ডালটা নিয়ে নিলাম। ওর মধ্যে ভালো করে মিক্সড করে নিতে হবে, ভালো যত সময় দলা না হয় ওর মধ্যে হিংটা সুন্দর করে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে যত সময় দলা না হয়, এই দেখো এরকম দলা হবে, তারপরে মেখে নিলাম। এদিকে কড়া বসিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়ে বাদামটা ভেজে নিলাম। বাদামটা ভেজে তুলে নিয়ে তারপরে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কফি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে তোমার নুনটা দিয়ে দিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপরে আদা কুচি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে তারপরে তোমার হিংটা দিয়ে দিলাম, হিং দিয়ে, হ্যাঁ, কাসুরি মেথি দিয়ে দিলাম একটু, হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে আবার মিক্সড করে নিলাম। নিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমি লাস্টে নামিয়ে নিলাম। এদিকে দেখো বেলে নিচ্ছি, দেখো সিঙ্গাড়াটা বানানোর জন্যে, করার জন্য এই দেখো সুন্দর করে এরকম করে কেটে নিতে হবে, এরকম হাতে দিয়ে করে এই সুন্দর করে বানিয়ে নিতে হবে। দেখো এরকম করে সিঙ্গাড়ার শেপ দিয়ে এরকম বানিয়ে নিতে হবে। এরকম আস্তে আস্তে করে ওর মধ্যে পুর ঢুকিয়ে এরকম করে বানিয়ে নিতে হবে, সুন্দর করে এরকম করে বানাতে হবে। এইরকম শেপ হবে, দেখো এরকম সিঙ্গাড়া হবে, বানিয়ে নিতে হবে। এরকম করে বানিয়ে নিয়েছি আমি, দেখো প্লেটের মধ্যে বানিয়ে নিয়ে এবার কড়ার মধ্যে আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এরকম সুন্দর করে এরকম ভাজা হবে। এই প্লেটে তুলে নিলাম, এই দেখো এই